দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা প্রায়শই আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা বলি যে মোবাইল যে স্ক্রিন দেখা অত্যন্ত ক্ষতিকর। মোবাইলে সময় দেওয়া বাবুরা আমরা দেখছি যে পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন খেলাধুলা বাদ দিয়ে মোবাইল স্ক্রিনের প্রতি মনোযোগী হচ্ছে, এবং এই মোবাইল স্ক্রিনের প্রতি বা স্ক্রিন টাইমের ব্যাপারে যে আমি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এটা ক্ষতিকর দিক, সেই আলোচনা আজকে আমরা যাবো না। আজকে যে একটি মজার টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক সময় আমাদের কাছে মা বাবারা বলেন, স্যার আমার তো ভিডিও কলে অনেক সময় ওর নানা নানি দাদা দাদির সাথে কথা বলতে হয়, ওরা নানা নানি বা ওর মা মামি বিদেশ থেকে ওকে দেখে, তাহলে এই ভিডিও কলে কথা বলে সেটা কি স্ক্রিন টাইম হবে কিনা? তো দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মূল অবতারণা যে প্যাসিভ স্ক্রিন টাইম এন্ড ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন টাইম, এই দুটো পার্থক্য আমি আপনাদের বোঝাবো, এবং ভিডিও কলে বাবুদেরকে বিভিন্ন যোগাযোগ করাটা ঠিক আছে কিনা, সেটার বৈধতা কতটুকু, সেটা নিয়ে আমি আজকে হাইলাইট করতে চাই। আশা করছি যে ভিডিও কলে বাবুকে দেখানো এটা কি স্ক্রিন টাইমের ভিতরে পড়বে কিনা, আজকে সেটি ভিডিওটি আমাদের মূল অবতারণা। তো দর্শক, আমি প্রথমেই বলবো যে এই যে আমাদের যে যোগাযোগ স্ক্রিনের মাধ্যমে এই যোগাযোগ, আমি বলবো যে 2 বছরের নিচে বাবুদের যতটা কম সময় দেওয়া যায় সেটাই। সুতরাং আমরা বলবো 2 বছর নিচে বাচ্চা মিনিমাম পর্যায়ে আপনি নিয়ে আসবেন। 2 থেকে বা তার চেয়ে বেশি 5 বছরের ভিতরে বাবুদের আপনি প্রতিদিন 15 মিনিটের বেশি ভিডিও কলে যে যোগাযোগ, সেটা তার আত্মীয় স্বজন, বাবা মা, অনেকের বাবা বাইরে থেকে, মাও বাইরে থাকতে পারে প্রয়োজনে, সে ভিডিও কলে আমি বলবো 15 মিনিটের বেশি নয়। এবং যখনই ভিডিও কল শেষ হবে, এই ধরনের এই বয়সী বাবুদের অন্য কোনো কাজে আপনারা ইনভলভ করবেন, সেটা একটা ছবি আঁকা হতে পারে, ড্রয়িং করা যেটা বলতে পারে, অন্য কোনো কর্মকাণ্ডে তাকে আপনি নিয়োজিত করবেন, যার ফলে এর প্রভাবটা যাতে বেশি মাত্রায় না থাকে। এবং যত কম সময়, আমি বলেছি যে 10 থেকে 15 বেশি তো অবশ্যই এটা দেওয়ার সুযোগ নাই। এখন আমরা যদি বুঝি যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকা, কার্টুন বা দেখা বা ইউটিউব দেখা, তার সাথে এই ভিডিও কলে যোগাযোগের সাথে সম্পর্কটা কি, আমরা যদি প্রথমে আসি যে স্ক্রিন টাইম, আমরা যেটা বলি যে আপনি যদি স্ক্রিন টাইম যদি থাকেন, শুধুমাত্র যদি আপনি ইউটিউব বা এগুলো দেখেন, এতে বাবুদের মনোযোগ বিকাশে, বাবুদের ব্রেন ডেভেলপমেন্টে, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এডিএইচডি রোগের সম্ভাবনা বা ভার্চুয়াল যে অটিজম, সেটি কিন্তু হতে পারে। কিন্তু যখন স্ক্রিন টাইম হবে, সেখানে কিন্তু আপনি যোগাযোগ করছেন, সেখানে বাবুরা তাদের দাদা দাদি বা নানা নানির সাথে কথা বলছে, ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে সেখানে কিন্তু ক্ষতিকর প্রভাব হচ্ছে, সংযোগ তার আরো বাড়ছে। যেখানে ইউটিউবের ভিতর সে যেখানে পড়েছিল, যেখানে তার কোনো যোগাযোগ হচ্ছে না, এখানে তার যোগাযোগ বাড়ছে। এবং আমি সবসময় বলেছি বাবুদের সোশ্যালিজম বা সোশ্যাল এনভায়রনমেন্টে রাখা খুবই জরুরি। আজকালকার আমাদের এই যে যুগে আমরা স্যাটেলাইট ফ্যামিলি হয়ে গেছি, ছোট ছোট পরিবার, কারোর সাথে মেশার সুযোগ নাই, কিন্তু এই ভিডিও কলের মাধ্যমে কিন্তু ইন্টারাকশন বাবুর বাড়তে পারে। সে নিজেকে দেখাচ্ছে, সে দাদার সাথে দাদির সাথে ইন্টারাক্ট করছে, কথা বলছে, তার বিভিন্ন খেলনা দেখাচ্ছে। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি বলবো ভিডিও কলে আপনার বাবুর এই ইন্টারাকশন, এটি স্ক্রিন নয়, এটি এক ধরনের সংযোগ। সুতরাং এটি আমি বলবো ইম্পর্টেন্ট। আপনার বাবুকে আপনি ভিডিও কলে ইন্টারাক্ট করতে দিন, তবে হ্যাঁ আমি বলবো সেটা অবশ্যই টাইমের ভিতরে, 15 মিনিটের বেশি আমি এটা বলবো দরকার নাই। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে দাদা দাদির সাথে কথা বলা, নানা নানির সাথে কথা বলা, এটি আপনাকে, এটাকে স্ক্রিন টাইম বলবো না, আমরা বলবো এটা ভালোবাসা একটা জানালা। সুতরাং এটি তো বাবুর যে জীবন, যে চিন্তার যে ব্যাপকতা, তার চিন্তার হরাইজন কিন্তু অনেক বাড়িয়ে দেবে। তো দর্শক, আপনার বাবুকে আপনি ভিডিও কলে বা স্ক্রিন টাইমের ব্যাপারে আপনার কি রকম কর্মপরিধি, সেটা আপনি জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।